প্রকৃতির এক অদ্ভুত মিতালি এই বাংলা। সমতল ভূমি যেখানে এসে হঠাৎ থমকে দাঁড়িয়েছে বিশাল নীল পাহাড়ের পাদদেশে, সেখানেই জন্ম নিয়েছে এক আশ্চর্য জলপ্রপাত আর পাথরের জনপদ। আমরা বলছি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরের কথা। ওপারের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ জলধারা আর তার বুকে বিছিয়ে থাকা কোটি কোটি পাথর, এই যেন এক জীবন্ত ক্যানভাস। আজ আমরা অন্বেষণ করব প্রকৃতির এই রহস্যময় ও সুন্দর ভূখণ্ডকে। সিলেট শহর থেকে উত্তর দিকে প্রায় ৩৫ কিলোমিটারের পথ। একসময় ভোলাগঞ্জ যাওয়ার রাস্তা ছিল পর্যটকদের জন্য এক দুঃস্বপ্নের নাম, কিন্তু সময়ের পরিক্রমায় সেই ধুলোবালি ঘেরা পথ এখন মসৃণ মসৃণ কালো পিচ ঢালা রাজপথ। এই যাত্রাপথ আপনাকে জানান দেবে আপনি সীমান্তের দিকে এগোচ্ছেন। পথের দুই ধারে বিস্তৃত ফসলের মাঠ আর দূরের ওই পাহাড়গুলোর হাতছানি আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে নিমিষেই। এই ধলাই নদী এই অঞ্চলের প্রাণ, যা বয়ে নিয়ে আসে পাহাড়ের বুক চেরা শীতল জল আর অমূল্য রত্ন পাথর। আমরা এখন ভোলাগঞ্জ ঘাটে। এখান থেকেই শুরু হয় আসল রোমাঞ্চ। ছোট ছোট ইঞ্জিনের নৌকাগুলো যখন পাহাড়ের দিকে মুখ করে যাত্রা শুরু করে, তখন দুপাশে দেখা যায় অন্য এক পৃথিবী। এই নদী কেবল পর্যটন কেন্দ্র নয়, হাজার হাজার শ্রমিকের জীবিকার উৎস। এখানে পাথর উত্তোলনের কর্মযজ্ঞ চলে বছর জুড়ে। পাহাড়ি ঢলে ভারত থেকে ভেসে আসা পাথরগুলো এই জনপদের অর্থনীতিকে সচল রাখে। নৌকার গতি যত বাড়ছে, পাহাড়গুলো ততটাই বিশাল আকার ধারণ করছে। প্রকৃতি এখানে যেন কথা বলে ওঠে। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জিরো পয়েন্টে। চোখের সামনে যা দেখছেন তা হয়তো কোনো কল্পনাকেও হার মানাবে। যতদূর চোখ যায় কেবল সাদা ধবধবে পাথর। হাজার বছরের ঘর্ষণে পাথরগুলো মসৃণ আর গোলাকার হয়ে উঠেছে, আর তার উপর দিয়ে বয়ে যাচ্ছে কাচের মতো স্বচ্ছ নীল জল। এই জল এতই ঠান্ডা যে শরীরে ছোঁয়া লাগা মাত্রই আপনি এক স্বর্গীয় অনুভূতি পাবেন। এখানে এসে পর্যটকরা ভুলে যান তাদের নাগরিক জীবনের সকল ব্যস্ততা। পাহাড়ের চূড়ায় সাদা মেঘের আনাগোনা আর নিচে পাথরের বুক চিরে বয়ে চলা নদী, এটিই বাংলার আসল রূপ। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির ভয়ঙ্কর রূপও। বর্ষাকালে এই নদী হয়ে ওঠে উত্তাল। স্রোতের তীব্রতা এতটাই বেশি থাকে যে ছোট পাথরগুলো নড়াচড়া করতে শুরু করে। এটি একটি সীমান্ত এলাকা। ওপারেই ভারতের খাসিয়া পাহাড়। পর্যটকদের জন্য এখানে নির্দিষ্ট সীমানা দেওয়া আছে। সৌন্দর্যের মায়ায় পড়ে সীমানা অতিক্রম করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি নদীর গভীর স্রোতে নামাও বিপজ্জনক। প্রকৃতিকে সম্মান জানিয়েই আমাদের এই সৌন্দর্য উপভোগ করা উচিত। সূর্য যখন পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে, সাদা পাথর তখন এক মায়াবী রূপ নেয়। ভোলাগঞ্জ আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি কত বিশাল আর আমরা কত ক্ষুদ্র। কিন্তু আজ এই পর্যটন কেন্দ্রটি মানুষের ফেলা প্লাস্টিক আর ময়লায় হুমকির মুখে। আমাদের দায়িত্ব এই সৌন্দর্যকে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা। পাথরের রাজ্য থেকে বিদায় নেওয়ার সময় সাথে কেবল স্মৃতিটুকু নিয়ে যান, কোনো আবর্জনা ফেলে আসবেন না। আবার কোনো একদিন দেখা হবে এই ধলাইয়ের মোহনায়।